ধরে নাও আমাদের একটি লম্ববৃত্তাকার চোঙ আছে এবং সেই লম্ববৃত্তাকার চোঙকে আমরা কি করলাম, কোনো একটি রেখা বরাবর কেটে দিলাম। এবার সেটাকে কেটে দিয়ে যদি আমরা খুলে দিই তাহলে কি পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে একটি আয়তক্ষেত্র, তাই তো? এবার এই যে আয়তক্ষেত্র সেটার কি থাকে, সেটার থাকে একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থ। এবার তোমরা যদি পাশের ছবিটি ভালো করে লক্ষ্য করো, দেখো আমরা যখন এই চোঙটিকে কেটে খুলে দিলাম তখন কি হচ্ছে, তার যে বৃত্তাকার তল ছিল সেটাই তো খুলে যাচ্ছে এবং সেটা খুলে গিয়ে কি তৈরি করছে, সেটা খুলে গিয়ে তৈরি করছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবং আমাদের যে এই চোঙটি ছিল তার যে উচ্চতা সেটা কি তৈরি করছে, আয়তক্ষেত্রের প্রস্থ, তাই তো? এবার দেখো একটি বৃত্তাকার তল বা একটি বৃত্ত, তার যদি ব্যাসার্ধ r হয় তাহলে তার পরিধি কত হবে, তার পরিধি হবে 2πr, তাই তো? এগুলো আমরা আগের ক্লাসেই শিখেছিলাম। এবার এই যে 2πr, তাহলে সেটা এখন কি হয়ে যাচ্ছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এবং তার যে প্রস্থ সেটা কত, সেটা হচ্ছে এই চোঙের উচ্চতা অর্থাৎ h এর সাথে সমান। তাহলে এই আয়তক্ষেত্রটির যদি আমরা ক্ষেত্রফল বের করি সেটাই কি হবে, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান। এবার আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল তার ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ক্ষেত্রে দৈর্ঘ্যের মান সেটা হচ্ছে 2πr এবং প্রস্থ সেটা হচ্ছে h। তাহলে আমাদের ক্ষেত্রফল কত এসে যাবে, সেটা হিসেবে 2πrh। তাহলে এটা কিসের ফর্মুলা শিখে গেলাম, এটা হলো লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য